বন্ধুরা, এবছর আইপিএল 2024-এর অকশনের আগে কলকাতা নাইট রাইডার্স দল 13 জন প্লেয়ারকে রিটেন করে 12 জন প্লেয়ারকে রিলিজ করার পর প্রায় 32 কোটি টাকা নিয়ে অকশনে নেমেছিল। পুরো টাকা দিয়ে 10 জন প্লেয়ারকে কিনতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স দল। তাদের মধ্যে মিচেল স্টার্ক, মনীষ পান্ডের মতন দুর্ধর্ষ প্লেয়ার রয়েছে। মিচেল স্টার্ক দলে যোগদান করায় বোলিং বিভাগটা ভালো স্ট্রং হয়েছে। বন্ধুরা, কোন 10 জন প্লেয়ারকে কেকেআর ক্রয় করেছে এবং কেকেআর ফুল স্কোয়াড কেমন হয়েছে এবং কেকেআর এর প্রথম ম্যাচের প্লেইং 11-এ কারা কারা খেলতে চলেছে, এই সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তুমি যদি কেকেআর এর ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। অন্যান্য বছরের তুলনায় কলকাতা নাইট রাইডার্স এবছর খুব ভালো স্ট্রং দল হয়েছে, কারণ মিচেল স্টার্কের মতন দুর্ধর্ষ প্লেয়াররা দলে যোগদান করেছে। বন্ধুরা, এবছর কলকাতা নাইট রাইডার্স যে 10 জন প্লেয়ারকে কিনেছে তারা হলো কেএস ভরতকে 50 লাখ, চেতন সাকারিয়াকে 50 লাখ, মিচেল স্টার্ককে 24.75 কোটি, অঙ্গা কৃষ্ণা রঘুবংশীকে 20 লাখ, রামনদীপ সিংকে 20 লাখ, স্টেফন রাদারফোর্ডসকে 1.5 কোটি দিয়ে এবং মনীষ পান্ডেকে 50 লাখ, সাকিব হোসেনকে 20 লাখ, মুজিবুর রহমানকে 2 করোড়, গুস অ্যাটিকসনকে 1 করোড় দিয়ে কিনেছে। এই 10 জন প্লেয়ারকে এবছর আইপিএলে ক্রয় করছে কলকাতা নাইট রাইডার্স। বন্ধুরা, এখন আসি কেকেআর এর ফুল স্কোয়াড নিয়ে। ব্যাটিংয়ে দেখা যাবে শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, জেসন রয়, মনীষ পান্ডে এবং অঙ্গা কৃষ্ণা রঘুবংশী। অলরাউন্ডারে অ্যান্ড্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, অনুকূল রয়, রমনদীপ সিং, সেফট রাদারফোর্ডস। উইকেট কিপিংয়ে রহমাদুল্লাহ গুরবাজ, কেএস ভরত এবং বোলিংয়ে মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, শ্রেয়স শর্মা, সুনীল নারিন, হর্ষিত রানা, বৈভব অরোরা, চেতন সাকারিয়া, গুস অ্যান্টিকসন, মুজিবুর রহমান এবং সাকিব হোসেন। এটাই হলো কলকাতা নাইট রাইডার্সের আইপিএল 2024-এর ফুল স্কোয়াড লিস্ট। এদের মধ্যে যে 11 জনের প্লেইং 11 খেলার সম্ভাবনা রয়েছে তারা হলো ওপেনিং করবে জেসন রয় এবং তার সঙ্গে কেএস ভরত, না হলে ভেঙ্কটেশ আইয়ার, না হলে রহমাদুল্লাহ গুরবাজ। হ্যাঁ বন্ধুরা, জেসন রয় তো কনফার্ম থাকছে এবং তার সঙ্গে এদের মধ্যে কেএস ভরত ওপেনিং করার সম্ভাবনা বেশি রয়েছে। মিডিল পজিশনে কথা বলতে গেলে নীতিশ রানা, শ্রেয়স আইয়ার এবং রিঙ্কু সিং। কেকেআর এর মিডিল পজিশন একদম খুব ভালো স্ট্রং রয়েছে, কারণ 3 জনই খুব দুর্দান্ত ফর্মে রয়েছে এবং রিঙ্কু সিং এখন খুব দুর্দান্তভাবে ম্যাচ ফিনিশ করছে। লোয়ার অর্ডারের কথা বলতে গেলে অ্যান্ড্রে রাসেল, সুনীল নারিন এবং হর্ষিত রানা। বন্ধুরা, অ্যান্ড্রে রাসেল, সুনীল নারিন এখন বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে এবং হর্ষিত রানা কেকেআর এর হয়ে লাস্ট ম্যাচগুলিতে দুর্দান্তভাবে বোলিং করেছিল, তাই হর্ষিত রানা কিন্তু খেলতে চলেছে। এবং বোলারের কথা বলতে গেলে মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী এবং শ্রেয়স শর্মা। মিচেল স্টার্ক বন্ধুরা কেকেআর এ জয়েন করার পর কেকেআর এর বোলিং বিভাগটা খুব দুর্দান্ত হয়েছে এবং কেকেআর কিন্তু 2 জন স্পিনারকে নিয়ে খেলাবে, বরুণ চক্রবর্তী এবং শ্রেয়স শর্মা। শ্রেয়স শর্মা লাস্ট ম্যাচগুলিতে দুর্দান্ত পারফরমেন্স করেছে আগের বছর, তাই এবছর কিন্তু তাকে প্রথম থেকে খেলানোর সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই প্লেইং 11 নিয়ে কেকেআর কিন্তু প্রথম ম্যাচে খেলতে চলেছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআর দলটি এবছর আগের তুলনায় অনেকটা স্ট্রং হয়েছে কিনা? অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।